আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি চিকেন ফ্রাই রেসিপি। এই চিকেন ফ্রাই করার জন্য আমি প্রথম মুরগিগুলো ধুয়ে শুকানোর পরে পানি ঝরাই নিছি। ঝরানোর পরে এখানে দিচ্ছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং কাঁচামরিচ পেস্ট। কাঁচামরিচ দিয়ে আমরা এটা জালটা করব। এখানে দিচ্ছি জিরা বাটা, পোস্তা বাটা, একটু বাদাম বাটা এবং একটু আদা রসুন মিক্সার। একসাথে আমরা ভালো মতো এগুলো মিক্স করে নিব। মিক্স করে এই মশলাগুলো আমরা এখানে ব্যবহার করব। বাটা মশলা এর বেশি লাগবে না। এখানে হলুদ গুঁড়া 50 গ্রাম, মরিচ গুঁড়া 100 গ্রাম আর মশলাগুলো পরিমাণ মতো দিছি। এখানে চিকেন দরু যেটা এটা আমরা একই নিয়মে করব। এখানে দেওয়া হচ্ছে আমাদের মিক্স মশলা এবং মিক্স মশলার ভিতর আছে জায়ফল, জয়ত্রী, এলাচি, দারচিনি, তেজপাতা, সাথে আরও আছে বড় এলাচ। বিভিন্ন মিক্সার মশলা দিয়ে আমরা মশলাটা করি। এখানে দেওয়া হচ্ছে একটু পরিমাণ টক দই এবং চায়া সস এবং সরিষার তেল দিয়ে আমরা ভালো মতো এটা এবং ভিনেগার দিয়ে আমরা প্রায় 2 ঘন্টা এভাবে আমরা চিকেনগুলো মলা দিয়ে রাখবো। এটা আমাদের বিয়েবাড়ির যে চিকেন ফ্রাই, এই চিকেন ফ্রাইটা আমরা ভালো মতো প্রথম ধুয়ে পানি ঝরিয়ে আমরা রেখে দেওয়ার পরে সম্পূর্ণ মশলাগুলো দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমরা ভালো মতো ম্যাগনেট করে প্রায় 2 ঘন্টা হইতে 2.5 ঘন্টা আমরা এইভাবে রেখে দিব। রেখে দেওয়ার পরে যখন মশলাগুলা ভিতরে ঢুকবে, জাল, লবণ এবং ওগুলা আমরা চেক করে চিকেনগুলো আমরা তৈরি করি। তারপরে দিচ্ছি আমরা ডিম এবং 2 ঘন্টা আমরা মলা দিয়ে রাখার পরে ডিমগুলো দিচ্ছি। সাথে ডিম দিতে হবে। ডিমগুলো দিয়ে ভালো মতো আবার আপনার ম্যাগনেট করতে হবে। এভাবে ম্যাগনেট করে ডিমগুলো সব মোটামুটি মিক্সার হয়ে গেলে আমরা এরপরে কী করব, যে পাউডারগুলো ব্যবহার করব। এখানে বেকিং পাউডার এবং কর্নফ্লাওয়ার, টেম্পুরা পাউডার এবং ময়দা আমরা অ্যাড করতেছি। এগুলো সবগুলো পরিমাণ মতো দিবেন আপনারা। ময়দা অ্যাড করার পরে এগুলো আমরা ভালো মতো আবার একইভাবে মিক্সার করব, ম্যাগনেট করে ফেলবো। এই দেখুন আমার ম্যাগনেট হয়ে গেছে এবং এগুলা সফট হয়ে গেছে। আপনারা এইভাবে 2 ঘন্টা রাখার পরে তারপরে আমরা তেলগুলাতে চিকেনগুলো ফ্রাই করব। ফ্রাই করার পরে আমরা এগুলা তৈরি করতেছি। আমরা অনেকজন জিজ্ঞেস করছেন আমরা বিয়েবাড়ির চিকেন ফ্রাই কীভাবে তৈরি করি। আমরা এই সম্পূর্ণভাবে অরিজিনালভাবে আমার থেকে শিখতে পারবেন। অনেক বাবুর্চি আছে, আপনাদেরকে শেখাবে না। আমি আলহামদুলিল্লাহ সবসময় চেষ্টা করি সবগুলো সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং যে কোনো আইটেম আপনারা শিখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করি সবসময় আপনাদের জন্য ভালো খাবার উপহার দেওয়ার জন্য, ভালোভাবে আপনাদের জন্য চিকেনগুলো তৈরি করার জন্য। আপনারা রিকোয়েস্ট করছেন, সেই জন্য আজকে চিকেনগুলো তৈরি করলাম। অবশ্যই যদি ভালো লাগে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই বন্ধু, আল্লাহ হাফেজ।